রে স্লো হয়ে যায়, দেখছো এখন স্লো হয়ে যায়। বড় মডেলে কাজ করতে হলে আমার কিন্তু এই যে এত বড় মডেলে কাজ করতে কিন্তু স্লো হয়নি এখন। আরে ডেস্কটপই সমস্যা নাই, কাজ কাজ করে আর ডেস্কটপ কিনে হ্যাঁ। আবার তো লোন করে ডেস্কটপ কিনে কিন্তু আমার টাকা পয়সা উঠে গেছে। হ্যাঁ, একটা কাজে হয়েছে। সাহস করে না করলাম। আচ্ছা, এটা আমি বলি বাঁকাই থাকবে আমার যেভাবে আছে। আচ্ছা, সব দেখাই দিব ক্লিক করে অ্যাড। ঘুমো না? কালকে অফিসের কাজ আছে, প্রচুর কাজ। আজকে যেভাবে কাজ করছি কালকে ভাবে কাজ করলে ছেড়ে দেবে। মডেল কমপ্লিট হয়ে যাবে। মডেলটা কমপ্লিট হলে কাজ করতে হবে। কই আইছে ডাইমেনশন? ডিলিট করে দিব, আমি সব ডিলিট করে নতুন করে দিয়ে দিই। এই ডিগ্রি কি দরকার আছে? না, সিসিবিসি কনফিডেন্স হইলে দরকার আছে। সিসিবিসি না, এটা দরকার না। কনফিডেন্স হইলে অনেক কিছু দরকার আছে। বাইরের আচ্ছা, কোম্পানি এই হোয়াটগুলো দিয়ে কিভাবে দিছে? হ্যাঁ, এই হোয়াটগুলো দিয়া ওর ঠিক মতন পয়েন্ট ধরতেছে না মনে হয়, ডিলিট করে আবার দেন। অনেক সময় ডাইমেনশন ঠিক আছে কিন্তু ওর যে পয়েন্টে ধরা দরকার সেটা ধরে না, তখন আপনার হট চেঞ্জ দেখায় না প্রশ্ন করতে, কিন্তু এটা ড্রয়িং প্রিন্ট করে আসবে না কিন্তু। বুঝছো, মানে জাস্ট সাপোর্টিং হিসেবে কাজ করে। এখানে দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং যখন আপনি বানানো হয়ে যাবে, কি যে করবেন ক্যাট করবেন এটা আসবে না। বুঝতে পারছি। এইটা যে তুমি যে তোমার মতো করে গুছাও তখন কি লোড করো কি ওই থেকে? কোনটা মোবাইলে তুমি গুছাই দেবো না, মানে সব করে গুছাই দেবে হবে। আপনি লোড করতে চান, আপনাকে সব জায়গায় ডাইমেনশনগুলো দিতে হবে আপনাকে। মোবাইল হ্যাঁ দিলাম তো আছে। যেমন এই যে এটা আর রাখবো কিছু এখানে? এটা লাগে না ডাইমেনশন, তারপর দিলে ভালো আর কি। এই ডাইমেনশন লাগে না। স্লো করতে সেকেন্ড সব আপনি দিয়ে রাখছেন, মানে মডেলে কোনো জায়গায় ভুল আছে অবশ্যই। এখানে তো দুই রকমের থিকনেস দেখাচ্ছে তো আপনাকে। হ্যাঁ, সেই থিকনেস আমাদের দুই রকম টেকলার মতো আবার সেটা শোনাই তো উপকরণের মতো আপনার দেখা নেই। ডিলেট আছে এটা। ডাইমেনশন যে কোঅর্ডিনেট আছে না, এই যে আপনার ফাঁকা আছে, এই যে সমস্যা নাই, মডেল আস্তে আস্তে ঠিক সময় লাগবে, সময় মতন ঠিক হয়ে যাবে। এগুলো ডাইমেনশন দেওয়া লাগে না, আপনি এখানে দুইটা ডাইমেনশন দিতে পারেন। সেটা হচ্ছে একটা হচ্ছে এই বোর্ডের ডাইমেনশন, একটা এই বোর্ডের ডাইমেনশন দিলেন, শেষ। ওরা যখন ইনপ্লেটটা লাগাবে তাহলে ওরা এটা দেখে লাগাবে যে এখান থেকে, হ্যাঁ এখান থেকে এটা এফর্টগুলোর ভিতরে কি তার মানে এখনো কোনো কি করে আছে না এগুলা? কোয়ারি বলতে এই যে এখানে পয়েন্টটা ঠিকভাবে ধরতেছে না, কিন্তু সমস্যা নাই, এটা আপনার ডাইমেনশন ঠিক আছে। ওকে, তারপর উপরে গেল এটা। এই যে ফাঁকা আছে দেখছেন, ওয়েবের থেকে আর ফাঁকা আছে, ফিটিং, হ্যাঁ ফিটিং ঝামেলা আছে। ফিটিং এর সমস্যা আছে, এই কারণে নাই না।
এখানে তো এগুলো সিলেক্ট ঠিক আছে নাকি? এগুলো মাঝখানে বুলে একবার টাচ করছিল। ওইগুলো ঠিক আছে, ওইগুলো সমস্যা নেই, এখানে থাকলে হবে। মাউসে কাজ করে না ঠিকভাবে। ওয়্যারলেস তো ওয়্যারলেস থেকে অনেক প্রবলেম হতেছে নাকি? এখানে এটা ডাইমেনশন না দিলেও হয়, এটা এখানে খালি এটা থাকলে হবে। ওরা এখানে মাথায় এটা লাগাই দিবে, ইনপ্লেটটা বানানোর পরে প্রথম ওয়েল্ড করবে, এটা তো আগে বানায় নিবে প্রথম, তারপর তখন এটা তখন এখানে ওয়েল্ডিং করে দিবে, জাস্ট আর কিছু না। উপরে এই ভিডিওতে তুমি কাজ নাই না, কনফিডেন্স হলে চাইবে, কনফিডেন্স নির্ভর করে ভুইয়ের উপরে, মানে ওরা নিজেরা কিছু করতে পারবে না। মানে সব কিছু ক্লিয়ার চায় আর কি। এই ডাইমেনশন দরকার নাই তো। না, এটা দরকার নেই তো, এখানে আপনি এই ডাইমেনশনটা দেবেন, তাহলে এখান থেকে ডাইমেনশন দিয়ে এইটা, যখন এটা নেবেন এদিকে, এটা বাঁকা না, তাহলে আপনার বাঁকা হবে না, দিলে তো বাঁকা হবে না। প্রবলেম করতেছে না? আউটটা ডাইমেনশন দেখবেন যে আপনার এয়ার আউটে কতটুকু থাকবে। হ্যাঁ, মানে এসপার ডিজাইন যা আছে রাফটার আউটে, এই তো ঠিক আছে। 85, 85, 84। তুমি এটা এক্সট্রা চেঞ্জ করে দাও না? অটো আসে, কিছু জিনিস দেখলে অটো চলে আসে। এটা তো ডিফল্ট। হ্যাঁ, দেখছেন আপনি স্টিফেনের নাম দিয়েছেন ইপি, এটার ফুল বিএমটা কিন্তু চলে আসছে এখানে। হ্যাঁ, এটা পুরো অ্যাসেম্বলির। কারণ এই ভিউগুলো না, এই যেখানে যে ভিউটা দেখাইছে, এই ভিউগুলো কিন্তু লাগে না। কারণ কি, কারণ ভিউ লাগে কখন, যখন আপনার সেন্টারে থাকবে না জিনিস, তখন আপনি ভিউ দিতে হবে আপনাকে। কিন্তু যদি মিডিলে থাকে, ওরা কিন্তু অটোমেটিক এই ফ্লেন্সটা এটার মিডিলে লাগাবে, ওয়েবটা এটা মিডিল লাগাবে। কারণ যদি মিডিলে না থাকে তখন ভিউ দেওয়া বাধ্যতামূলক, যে আপনার ভিউ দেওয়াই লাগবে। কিন্তু এটা তো জেনারেল থিওরি। হ্যাঁ, মিডিলে থাকবে, মিডিলে থাকে। তাইলে তখন ভিউ দেওয়া লাগে না, ভিউ দিলে ড্রয়িংটা তখন অনেক বড় হয়ে যায়, আর বিভিন্ন জায়গায় কনফিউজ করে দিবে। কিন্তু কনফিডেন্সের কথা হচ্ছে, মানে যারা আমাদের প্রোডাকশনে যারা আছে এদের কথা হচ্ছে, না ভিউ আমাকে দিয়ে দিতে হবে, আমরা কিভাবে বুঝবো? এটাও কিন্তু ওদেরটা ঠিক আছে, ওরা কিভাবে বুঝবে? এক্সপিরিয়েন্স কম থাকা যেটা হয় আর কি। না, আমাদের এক্সপার্ট সিএম আছে না। এই লোকের এই দুঃখে তো আমাদের প্রথম যখন ট্রেনে বুকের আউটপুট দেই, মিজান ভাইয়া কি ঝগড়া, এটা এরকম দিলে ভালো হইতো, এটা ওরকম দিলে ভালো হইতো, এটা এরকম দিয়ে হবে না কেন? আপনি সফটওয়্যারের এমপ্লয়িকে জিজ্ঞাসা করেন, ওদের কাছে আপনি চান, চাইলে আপনার ওনাকে দেবে। আরিফের একটা কাজ আমি করে দিলাম না, পরে সিএফ ভাই এসে ভাই কি করছো, দেন দেখেন ভাই কম্পিউটার আছে দেন, কয় না এটা এই জায়গাটা এটা করে দাও, ভাই এই ড্রয়িং আর কাজ করতে পারবো না। আমি তো মনে মনে করতেছি ড্রয়িং এটাই যাবে দেহি কে সেন্স করে কেন, হাঁকাও ওনার কাজে। পড়াশোনার লোক মনে করে যে মানে ডিজাইনার থেকে যদি একটু খাটায় দুটো ডাইমেনশন বেশি দিতে পারি, এটাই আমার লাভ। তুমি যেটা মনে করো রিস্ক, তোমার আমি রিস্ক নিয়ে আমার কি, পরে মিজান ভাই করতেছে এই স্টিফেনের পয়েন্ট দেখাই দেবো না? না, এটা ওরা মিডলে বসাবে। আচ্ছা, এখন কিছু জিনিস তো আপনার এটা তো কোনো ইফেক্ট নাই। না না না, কিছু জিনিস আমরা যেখানে স্টিফেনার, ওরা এই দুইটা বোল্টের মাঝখানে সেন্টার নিয়ে এদিক থেকে এদিকে লাগাই দিবে, শেষ। এটা ডিটেলস আমরা দিব না, এই প্লেট ডিটেলস, স্টিফেনের ডিটেলস। হ্যাঁ, স্টিফেনের ডিটেলস এখানে একটা ডিটেলস দান দিলে ভালো হতো না? ওই যে বললাম না, যদি সাইডে যায় আপনার, মনে করেন আমি ডিটেলস দিতে চান, তখন আমি কীভাবে মনে করেন আমি এটা ডিটেলস দিচ্ছি, এই প্লেটটা বটম ভিউ দেখাবো। এটা আপনি বটম ভিউ হলে এই যেখান থেকে এই যে সেকশন ক্রিয়েট নিতে হবে। আচ্ছা, এভাবে ধরবেন, এই ধরলেন, নিচে উপরে গেল গেলে যাক সমস্যা নাই, একবার তো নিয়ে গেলেন, আবার নিচের দিকে নেবেন না। 4 পয়েন্ট লাগবে। 4টা পয়েন্ট নিয়ে এই যেটা কই স্টিফেন কই ডেপথ লাগবে। হয় না, আচ্ছা ও, এখানে তো এখান থেকে ডেপথ দেখানো যায়। ধরবেন
এখান থেকে ডেপ দেখানো গেছে না? হ্যাঁ, আপনি যতটুকু ধরবেন ও অতটুকু নিয়ে নেবে। এটা এরকম দিলে মনে করো যে আচ্ছা তার কোনো সময় কমে গেল না, এবার যে আমি হচ্ছে ডাইমেনশন দিই, আপনি যতই দিবেন তত চাবে হবে। ডাইমেনশন কই আপনি ডাইমেনশনে গেছেন, এখানে ডাইমেনশন আছে নিবে, তাইলে? আগে তো একটা ডাইমেনশন নিতে হবে। ও আচ্ছা এগুলা। হ্যাঁ হ্যাঁ, তারপর তখন ওই ডাইমেনশন নেওয়া একটা একটা দিবেন, তারপর তখন আপনি দিবেন যে অ্যাড ডাইমেনশন, ডাইমেনশনে ক্লিক করে। এটা এই যে যেটা জেনারেট হয়েছে, হ্যাঁ আচ্ছা এটা তো কোনো আলাদা ভিউ, আমরা তো সেকশন নিয়েছি, এটা তো সেকশন দিয়েছেন আপনি। এটা তো অরিজিনাল ভিউ না। হ্যাঁ, এই প্লেটের শুধুমাত্র এই প্লেটের উপরে যেগুলো কিন্তু শুধু প্লেটের ডিটেলস চাইতাম, তা চলে আসতো না অটোমেটিক। ওটা তো সিঙ্গেল পার্ট করে ক্রিয়েট করতে পারবো না। এখানে 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 আসবে না, হ্যাঁ, এটা সিঙ্গেল পার্ট করে মনে করো এই প্লেটটা ডিটেলস আমি এখানে চলে আসতেছে। ও আপনি বলতে পারবেন না কোন জায়গায় যাবে, ও অটোমেটিক এক জায়গায় যায় ক্রিয়েট হবে আর কি, এই যে ক্রিয়েট সিঙ্গেল পার্ট ড্রয়িং। হুম, গেল। ও কিন্তু যে কোনো একটা জায়গায় নিয়ে নিছে, এই যে আসছে, এই যেটাই কিন্তু আসছে। হুম, আমি রিজে দিছি। এই যেটা থিকনেসটা আছে, থিকনেসটা এখানে না দেওয়াটাই দোকান নেই, এখানে বেটার। দোকান নেই, আর এখানে আপনার তো বিএম তো আছে, এই যে চলে আসছে কিন্তু। এই যে এই ইনস্টাগ্রাম সহজ হয়ে গেল না, হুম ইনভাইট দেখাই দিলাম আর আমি এখানে শুধুমাত্র স্টিমে দেখাই দিলাম, হুম। তাহলে তো আমরা সব দেখাই দিল না। ড্রয়িং অনেক কিছু দিলে হয়, অনেক কিছু না না এটা হচ্ছে দিলে কি হয়। তোমার ধরনের পয়েন্ট, ওই যে পয়েন্ট বাম দিকেরটা, একবারে বাম দিকে, একবারে বাম পাশে এখানে, এটা মিডল পয়েন্ট আছে। কথা দিতে হবে না। ধরবে না তো এখানে। মিডিল দেওয়া পাচ্ছে না মনে হয় এটা মিডল। সাইডে ধরতেছে। মিড দাও, মিড। মিড নিচ্ছে না, সেন্টার দিলেও নিচ্ছে না, এক্সটেনশন দিলেও নিচ্ছে না। না নিলে কি আর করা, ইন্টারসেকশন দিয়ে দেবেন। ঠিক আছে, থাকলে এলো। মাউসটা আবার চেঞ্জ করতে হবে, ক্লিক করো। মাউস চেঞ্জ করতে হবে আপনার, বুঝছি। মাউসের ঠেলা অসুস্থ হয়ে যাবেন পরে, হ্যাঁ, মাউস চাপতে চাপতে। অ্যাড না, ঠিক আছে চলো শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। যাক তারপরেও তো আজকে মোটামুটি অনেকটা দিন দেখা গেল। তুমি কাজ করতে বসলে না বলা যায় না, তুমি যদি শুয়ে থাকো তো বলা যায় না। কালকে যে শেষ করতে পারবো কিনা, কালকে শেষ। কালকে তোমার লোক বসবো না, তাও ইলেকশন আমি শেষ, ইলেকশন নাই আছে পাশাপাশি। যদি বাড়ি না যাই। ইলেকশন ড্রয়িং করতে আমার ঝামেলা হবে। হুম, সময় লাগবে। না সবগুলো আপডেট হয়ে গেছে না, আগের ইলেকশন ড্রয়িংটাই করবো এখন, আগে তো আপডেট হয়ে গেছে এখন। হুম, পানি নতুন তাই রাখছিলাম, পানি আছে কি জানি। ঠান্ডার দিনে পানি খাওয়া কষ্ট। হ্যাঁ ঠান্ডা দিন বেশি পানি খেতে না। সামনে শুক্রবার সব কিছু গোছায় নিতে হবে। দেখতে 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 চলে গেল, হ্যাঁ হুম। দেখতে দেখতে সময় চলে গেল।